রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে এই সবজির রেসিপিটি অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে আবারও একবার স্বাগত জানাই সবাইকে। আজ আমি তোমাদের ঢেঁড়স আর কুমড়ার রেসিপি তৈরি করে দেখাবো। খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটি। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে এখানে আমি ঢেঁড়স আর কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি। মশলাও খুবই কম লাগে, খেতেও দারুণ লাগে এবং অল্প সময়ে রান্নাটি করা যায়। প্রথমে এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, তারপর ঢেঁড়সগুলো ভেজে নেব। নুন দিলাম। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইবার কুমড়োগুলো ভেজে নেব। নুন দিলাম, ভাজা হয়ে গেছে। এইবার নামিয়ে নেব কুমড়োগুলো। এইবার কড়াইতে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম, নুন দিয়েছি স্বাদ মতো। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে মশলাটি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা কুমড়ো আর ঢেঁড়স দিয়ে দিলাম। মশলা সমেত একটু কষিয়ে নেব। ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ করে। এইবার মশলা সমেত একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেব। সামান্য জল দেব, যেহেতু কুমড়ো আর ঢেঁড়স ভাজা আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখো জল শুকিয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো আর ঢেঁড়সের রেসিপি। এই দেখো, দেখতেও দারুণ হয়েছে, খেতেও অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিও এখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।